ষষ্ঠ শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর গণিত। এটা হচ্ছে অনুশীলনী 1.2, ঠিক আছে। তো 1.2 এর আমরা সমাধান করব পৃষ্ঠা 10, এই যে এইগুলা। তো 10-এর এইগুলার পরে আমরা সমাধান করব হচ্ছে এই 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, এই যে আমি দেখাই 3, 4, 5, 6, 7, এগুলো আজকে আমি সমাধান করে দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। সর্বপ্রথম আমরা 2.1-এর এখান থেকে শুরু করব। তো দেখো এখানে বলেছে 30, 1 নাম্বার বলেছে 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই যে আমাদের 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। সমাধান হচ্ছে আমরা জানি যে সকল সংখ্যা আর এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে। এই যে অতএব 30 থেকে 70-এর মধ্যে সংখ্যাগুলো হলো 30, 31, 41, 43, 53, 59, 61, 67। এই ছিল সমাধান। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা 2 নাম্বার করব, মৌলিক সহমৌলিক জোড়া নির্ণয় করো। ক, খ, গ, ঘ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের সহমৌলিক জোড়া নির্ণয় 27 এবং 58। তো সমাধান, এখানে 27-এর সহমৌলিক কোনগুলো? 1, 3, 3, 3, মানে যেগুলো আমরা 27 দিয়ে ভাঙতে পারবো সেইগুলো। আর 58-এর সহমৌলিক 1 গুণ 2 গুণ 3 গুণ 3, এইগুলো, ঠিক আছে। এই যে দেখো এর ব্যাখ্যা দিয়ে দিয়েছে। লক্ষ্য করি 27-এর গুণনীয়ক হলো এই যে এটা, এবং 58-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 9, 18, 27, 58, ঠিক আছে। মানে এগুলো দিয়ে আসলে আমরা 54, 58 বলি বারে। তো 54-কে আমরা ভাঙতে পারবো সেইগুলোই, ঠিক আছে। এই যে এগুলো সব গায়ে যে উত্তর হচ্ছে যে বিদ্যমান হচ্ছে 3, 9 ও 27, অতএব 27 ও 54 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এখন দেখো আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে আছে 63, 91। এখানে 63 গুণ 3 গুণ 3 গুণ 7, মানে আমরা এই সংখ্যাগুলোকে দিয়ে আমরা 63-কে ভাঙতে পারবো। আর 91-কে দিয়ে ভাঙতে পারবো 1 গুণ 7 গুণ 13। হ্যাঁ, তো লক্ষ্য করি 63-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 7, 9, 21, 63, এবং 51-এর গুণনীয়ক হচ্ছে 1, 7, 13, 91। দেখা যাচ্ছে 63 ও 91-এর মধ্যে 1 ছাড়া সাধারণ গুণনীয়ক 7 বিদ্যমান, অতএব 63 ও 91 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এখন আমরা গ নাম্বার দেখব। এই যে দেখো আমাদের গ নাম্বার 189 আর হচ্ছে 210। তো সমাধান 189 সমান সমান 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7, 210-এর গুণনীয়ক 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তো লক্ষ্য করি 189-এর গুণনীয়কগুলো হচ্ছে এই যে এটা, এবং 210-এর গুণনীয়ক হচ্ছে এটা, এই পর্যন্ত, ঠিক আছে। তো দেখা যাচ্ছে 189 ও 210-এর মধ্যে 1 ছাড়া সাধারণ গুণনীয়ক 3, 7 ও 21 রয়েছে, অতএব 189 ও 210 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এখন আমরা ঘ নাম্বারের উত্তর দেখব। 52, এই যে ভালো করে দেখাই, 52, 97। সমাধান 52-এর হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 13, আর 97-এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 97, মানে 97-কে 97 ছাড়া আর ভাঙা যায় না। তো লক্ষ্য করি 52-এর গুণনীয়ক হচ্ছে এত, এবং 97-এর গুণনীয়ক হচ্ছে এত। দেখা যাচ্ছে 52 ও 97-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা সাধারণ গুণনীয়ক নেই, মানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, আর কোনোটার সাথে মিল আছে? মিল নাই, তাই এই সংখ্যাদ্বয় সহমৌলিক। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলা কমপ্লিট 2 নাম্বার। এখন আমরা চলে যাব 3 নাম্বারে। হ্যাঁ, তো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য? ক, খ, গ, ঘ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো নিচের সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজন 3 দিয়ে হচ্ছে এটা আছে। তো সমাধান, প্রথম সংখ্যা 545। প্রথম সংখ্যাটি দ্বারা 3 বিভাজ্য কিনা তা নির্ণয়। এটাখানে পুরো ব্যাখ্যা সহ দেওয়া আছে উত্তর। 3 নির্ণয়ের জন্য 545 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি। 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 5 যোগ 4 যোগ 5 সমান সমান 4, মানে হচ্ছে এই সংখ্যাটিকে আমরা পরপর যোগ করেছি, হয় হচ্ছে 14। অঙ্কগুলোর যোগফল 14 সমান সমান 14 গুণ 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়।
তারপরে দেখো এখানে দ্বিতীয় সংখ্যা আছে হচ্ছে 6774। তো 6774 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য আমরা অঙ্কগুলোকে যোগ করি, মানে এই অঙ্কটিকেই কিন্তু আমরা পরপর এখানে যোগ করে 24 পাইছি। অঙ্কগুলো যোগফল 24 সমান 3 গুণ 8 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি কিন্তু আমরা 3 8 24, হ্যাঁ, গুণ করে কিন্তু আমরা 3 8 24 পেয়েছি, পরেরটা কিন্তু আমরা পাইনি। তাই এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য। ঠিক আছে, এখন তৃতীয় সংখ্যা হচ্ছে 8535। এই দেখো 8535, এই যে এই সংখ্যাটিকে আমরা যোগ করে এটা পাই 21। এখন এটাকে এই যোগফলকে আমরা 3 গুণ 7 যা 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 7 21, আমরা কিন্তু এই 3 7 3 7 3 গুণ 7 দিয়ে গুণ করলে কিন্তু আমরা উত্তর 21 পাই, তাই এটাকে 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য। আমাদের ক নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব দেখো খ নম্বরে। আশা করি তোমরা বুঝেছো। এই দেখো খ নম্বরে চলে এসেছি 4 দিয়ে। তো খ নম্বর আছে 4 দিয়ে, তো আমরা এটা 4 দিয়ে বিভাজ্য কিনা আমরা মিলাই দেখব। 8542 আছে, তো এটাকে আমরা এই 8542 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্কগুলো দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 42। তো এখানে 2 গুণ 3 গুণ 7 গুণ 3 গুণ 7 যা 4 দ্বারা বিভাজ্য নয়, হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য নয়, মানে আমরা যদি এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কিন্তু আমাদের 4 দ্বারা উত্তর মিলতেছে না। ঠিক আছে, এই 42 মিলতেছে না। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় সংখ্যা 2184। তো দেখো 2184-তে এত সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 84। হ্যাঁ, এই দেখো 84। তো এখন আমরা 4 দিয়ে যদি গুণ করি 84 যদি মিলে যায় তাহলে হবে, না হলে হবে না। এখন এটাকে গুণ করলে 3 গুণ 4 গুণ 7 গুণ যা 4 দ্বারা বিভাজ্য, কারণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, আমাদের কিন্তু হয়। তারপর দেখো তৃতীয়তে আছে 5274। এই সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত 74। 2 গুণ 37 যা 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা যে 4 দ্বারা যদি গুণ করি তাহলে কি 37 হচ্ছে না, তাই 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের কিন্তু এটা খ নাম্বার কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারে চলে যাব। সেম, এই যে 2184 সংখ্যাটি 6 দ্বারা, এই যেখানে বলে দিয়েছে 6 দিয়ে, তো 6 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। 2184-কে সংখ্যাটি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। এত সংখ্যাটি জোড় হওয়া এটি 2 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি এই যে যোগফল হচ্ছে 15। এখন আমরা যদি 3 গুণ 5 দিই তাহলে 3 5 15, এই যে মিলে যাচ্ছে, তাহলে 6 দ্বারা কিন্তু বিভাজ্য। তারপর দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে 1074। তো এই যে সেম একই নিয়ম, এত দ্বারা গুণ করলে 12 হচ্ছে। এখন 12 সমান সমান 3 গুণ 4 যা 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 4 12, আমাদের কিন্তু উত্তর মিলে যাচ্ছে, তাই 6 দ্বারা এটা বিভাজ্য হবে। এখন তৃতীয় সংখ্যা, এই যে তৃতীয় সংখ্যা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। এই যে যোগফল 20। এখন 4 5 20, এই দেখো 4 দিয়ে 5 গুণ করলে কিন্তু আমাদের 20 হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু এটা মিলে যাচ্ছে, এই জন্য এটা বিভাজ্য নয়। তো আমাদের এটা ছিল হচ্ছে গ নাম্বার। এখন ঘ নাম্বার দেখব। এই যে সেম ঘ নাম্বার, এই যে যোগ করলে পাই 17। এখানে 17 সমান সমান 1 গুণ 17 যা 9 দ্বারা বিভাজ্য। এই যে দেখো এখানে 9 দ্বারা বিভাজ্য বলেই দিয়েছে। এই যে অতএব 5075-কে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এখন দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এই যে 1737। এই যে 1737, এটার যোগফল হচ্ছে 18। এখন 18 সমান সমান 2 গুণ 9 যা 9 দ্বারা বিভাজ্য। অতএব 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন তৃতীয় সংখ্যাটি হচ্ছে 2193, এটার যোগফল 15। 15 সমান সমান 3 গুণ 5 যা 9 দ্বারা বিভাজ্য। দেখো এই দেখো 3 5 15, ঠিক আছে, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো আমরা চলো 4 নম্বরের প্রশ্নে চলে যাই পিডিএফ এর হোম পেজে। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটি অঙ্ক কমপ্লিট করেছি। ঠিক আছে, এই ঘর নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছি। এখন 4 নাম্বার দেখব। নিচের এখানে একটা ফাঁকা চিহ্ন আছে, চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো চলো ক থেকে ঘ পর্যন্ত কোন কোন সংখ্যায় ফাঁকা করে বসবে আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো ক নাম্বারের ফাঁকা ঘরে বসবে হচ্ছে এই চিহ্নিত স্থানে 6 বসে। তো ক নাম্বারের
ফাঁকা করে বসবে 6। কেন বসবে? এই যে 5 4 7 2 3 সমান সমান যোগ করলে হয় 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 21-এর পরে 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 27। অঙ্কগুলো যোগ করলে যোগফলের সাথে 6 যোগ করলে 21 যোগ 6 যা বা 27, যা 9 দ্বারা বিভাজ্য, তাহলে হবে হচ্ছে 6। ঠিক আছে, তারপর দেখো খ নাম্বার। এই যে খ নাম্বারের চিহ্নিত স্থানে 5 বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। তারপর গ নাম্বার দেখো, ফাঁকা স্থানে 2 বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন ক খ গ কমপ্লিট। এখন আমরা ঘতে দেখব কি বসবে। এই যে দেখো ঘ নাম্বার, এই যে ফাঁকা স্থানে 0.9 অঙ্কগুলোর যে কোনোটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো একটি বসালে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু 4ও কমপ্লিট, 3ও কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার দেখব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। সমাধান: 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য। ঠিক আছে, তারপরে সংখ্যাটিতে অঙ্কগুলো যোগফল 1 দিয়ে যে কটা 4টা শূন্য দিয়েছো যোগ 4টা শূন্য দিবা, সমান সমান 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 1 এর পর 3 বিভাজ্য হচ্ছে 3। অঙ্কগুলোর যোগফল 1 এর সাথে 2 যোগ করলে হয় 1 যোগ 2 সমান সমান 2, যা 3 দ্বারা বিভাজ্য। নির্ণয়ের সংখ্যাটি হলো 1 0 0 0 2। ঠিক আছে, এই ছিল কিন্তু সমাধান। দেখো আমাদের 5 নাম্বার কমপ্লিট। এখন 6 নাম্বার দেখবো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের 6 নাম্বার, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য। এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা, তাহলে কি এই যে দেখো আমরা 9 দেবো কয়টা? 1 2 3 4 5 6 7টা 9 দিয়েছি, তাহলে 7 নং 63 হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই যে যেহেতু এতটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন এত সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে হচ্ছে এত। ঠিক আছে, তোমাদের এই ব্যাখ্যার প্রয়োজন নেই, তোমরা শুধু মেন অঙ্কটি বসাই দিবা। এটা হচ্ছে গাইডের উত্তর। আবার এত সংখ্যাটি অঙ্কগুলো যোগফল, এত সংখ্যার যোগফল কি? এই যে দেখো যোগফল, এই যে এত সংখ্যার যোগফল হচ্ছে এই যে এটি, সবকটি যোগ করে দিবা। আবার 7 সমান 3 গুণ 20, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু 5 6 কমপ্লিট। এখন 7 নাম্বার দেখবো। 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটি সমাধান হবে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, মানে বড় থেকে ছোট। এই যে 7 5 2 3 3 2 0। আমরা জানি কোনো সংখ্যার দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তা দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার কোনো সংখ্যা একক স্থানে 0 বা 5 হলে সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। প্রদত্ত সংখ্যাটি হবে 4 এবং 5 দ্বারা বিভাজ্য। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের 7 নাম্বার কমপ্লিট। তো পরবর্তীতে এই নিচের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।